আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। বিশ্ব নবী আমার, দয়ার নবী আমার সাহাবাদের সামনে এমন করে ওয়াজ করতেছেন, আর সাহাবীরা পাগলের মতো ওয়াজগুলি শুনতেছেন। এমন সময় একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে হাজির হলেন। মহিলা সাহাবী নবীর কাছে আসার পরে বলতেছেন, ওগো নবীজি, আমি আপনার মহিলা সাহাবী, আমি আপনারা মহিলা সাহাবী, যৌবনে পদার্পণ করেছি, বিয়ে করব, স্বামী তালাশ করে পাচ্ছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ মহিলা সাহাবী, আমার এতগুলা সাহাবী, আর তুমি স্বামী তালাশ করে পাও না, তার কারণটা কি? মহিলা সাহাবী ডাক দেওয়া, নবী গো, না, এমন একজন পুরুষকে আমি বিয়ে করতে চাই, যেই পুরুষকে বিয়ে করার কারণে আমার ইমানের বাতি টিম টিম করে জ্বলতে থাকবে, যেই পুরুষকে বিয়ে করার কারণে আমি আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ কোন, আমি আল্লাহর জান্নাতে যাব, এমন একটা পুরুষ আমি চাই, তাকে স্বামী বানাবো। এবার নবীজি বললেন, তুমি বসো। আল্লাহর নবীর সামনে যেই সাহাবী আছে, সকল সাহাবীকে নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, এই মেয়েটার কথা তোমরা শুনলে। এবার নবী বলে, মেয়েরে, তুমি কেমন পুরুষকে বিয়ে করতে চাও? ওই মহিলা বলে, নবীজি, আমি যেই পুরুষকে বিয়ে করব তার তিনটা গুণ থাকা লাগবে। একটু জোরে বলুন তো, কয় গুণ? আরো জোরে। 3 গুণ থাকা লাগবে। রাসূল বলে, মহিলা, কি 3টা গুণ থাকা লাগবে? একটু স্পষ্ট করে পরিষ্কার করে বলো তুমি। মেয়ে বলতেছেন, ওগো নবী, আমি যাকে বিয়ে করব 1 নাম্বার গুণ হলো প্রত্যেক রাত্রে আমাকে 1 খতম কোরআনুল কারীম শোনাইতে হবে। নবী আমার বললেন, মহিলা, এটা একটা কঠিন শর্ত। যদি বলতে মাসে 1 খতম, তাও তো সম্ভব ছিল। 15 দিন পরে 1 খতম, তাও তো সম্ভব ছিল। 3 দিন পরে 1 খতম, তাও তো সম্ভব ছিল। প্রতি রাত্রে 1 খতম কোরআন শোনানো, এটা একটি মানুষের জন্য কঠিন ব্যাপার। 2 নম্বর শর্ত কি বলো? বলে, 2 নম্বর শর্ত হলো সারা রাত তাকে দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়া লাগবে। রাসূল বল, এটাও তো কঠিন শর্ত। 3 নম্বর শর্ত কি তোমার বলো? এবার নারী বলে, নবীজি, আমার 3 নম্বর শর্ত হলো সারা বছর তাকে রোজা রাখতে হবে। বলেন তো, শর্ত 3টা সহজ না কঠিন? অত্যন্ত কঠিন শর্ত 3টা। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা, এই মেয়েটার কথাগুলি তোমরা শুনলে, এই 3টা শর্ত মেনে তোমরা এই কেউ আসো, এই মেয়েটাকে বিয়ে করবে। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়ায় গেল, লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে, যুবক, তুমি হিসাব করে দেখো 3টা শর্ত পালন করতে পারবে কিনা। যুবক বলে, নবীজি, যদি আপনার দোয়া থাকে আমি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। ইজাব কবুল করায় দিলেন, বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বাসর ঘর করার পরে সংসার করতেছে। কিছুদিন পরে এই মহিলা নবীর কাছে নালিশ করতেছেন, নবীজি, আপনার সাহাবী 3টা শর্ত মেনে বিয়ে করেছে, এখন 3টার একটাও পালন করে না, তার কারণটাকে জানতে চাই। আল্লাহর নবী আমার এইবার যুবক সাহাবীকে ডাক দিয়ে বলে, যুবক, তুমি 3টা শর্ত মেনে মেয়েটাকে বিয়ে করেছো, এখন তুমি একটাও শর্ত পালন করো না, তার কারণটা কি? যুবক বলতেছেন, নবী গো, আমি 3টা শর্ত মেনে বিয়ে করেছি, আমি 3টা শর্তই পালন করি, একটা শর্ত নবী আমি ভঙ্গ করি না। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবী, তোমার স্ত্রীর অভিযোগ হলো তুমি একটা শর্ত পালন করো না, তুমি নাকি 3টাই ভঙ্গ করো। যুবক সাহাবী ডেকে বলতেছেন, ওগো নবী, না না না, আমি 3টাই পালন করি। আল্লাহ নবী বলে, তোমার স্ত্রীর অভিযোগ তুমি পালন করো না, তুমি বলো পালন করি। যুবক বলে, নবীজি, আমি কেমন করে পালন করি? হাদিসের পরিভাষায় আপনাকে ব্যাখ্যা করে শোনাইতে চাই। নবীজি বললেন, সাহাবী, আমি একটু তোমার ব্যাখ্যাটা শুনতে চাই। যুবক সাহাবী হাদিসের ব্যাখ্যা করে নবীকে শোনাবেন, নবী আমার শুনবেন। ব্যাখ্যা 3টা, আপনারা কি শুনবেন? আপনারা বাগদাদের খলিফা হারুন রশিদের নাম নিশ্চয়ই শুনেছেন, না শুনলে আজকে শুনে যাবেন। বাগদাদের খলিফা হারুন যখন বাগদাদের ক্ষমতায়, তিনি যখন যুবক মানুষ বিয়ে করবেন, কারণ বিয়ে করার আগে ক্ষমতা পাওয়া গেছে, বিয়ে করবেন। এবার মেয়ে যখন খোঁজ করতেছে, তৎকালীন জামানার সবচেয়ে সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে, গুণবতী মেয়ে, তার নাম হলো জুবাইদা। খলিফা হারুন যখন জুবাইদার বিয়ের প্রস্তাব দিয়েছে, জুবাইদা বলতেছেন, খলিফা হারুন,
আমি তোমাকে বিয়ে করতে পারি, একটা শর্ত আছে। বলে একটা শর্ত মানো, আমি তোমারে বিয়ে করব। বলে কি শর্ত তোমার, বলো বলো কি শর্ত। এবার জুবাইদা বলে হারুন রশিদ রে, তোমার কি জানা নাই সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ হজ করতে আসে মক্কায় মদিনায়, আর মক্কা হলো আল্লাহর ঘর, মদিনা হলো আমার নবীর রওজা। মক্কার মদিনা মিলে হজের মৌসুম, হজ পালন হয় আরাফার ময়দানে। একসঙ্গে সব মানুষগুলো আরাফার ময়দানে থাকে। পানির বড় কষ্ট হয়, পানির বড় অসুবিধা হয়। হারুন রে, আমি তোমার কাছে একটা দাবি করব, তোমার কাছে ক্ষমতা আছে, টাকা আছে, রাষ্ট্রীয় টাকা। আরব সাগর থেকে শুরু করে আরাফার ময়দান পর্যন্ত হাজিদের জন্য তুমি কি পারবা পানির ব্যবস্থা করে দিতে? হারুন রে, তুমি আরব সাগর থেকে আরাফার ময়দান পর্যন্ত পানির ব্যবস্থা করে দাও। আমি জুবাইদা ওয়াদা দিলাম, আমি তোমাকে স্বামী বানাবো, নইলে স্বামী বানাবো না, আমি তোমাকে বিয়ে করব না। হারুন বলে জুবাইদা টেনশন করিও না, মানব কল্যাণে কাজ করতে কে বলেছো তুমি? আমি তো ভাবছিলাম তুমি হয়তো 10 ভরি গহনা চাবে অথবা 10 লক্ষ টাকা চাবে, তুমি দুনিয়ার কোনো জাগতিক সম্পদ আমার নিকট চাও নাই, তুই মানব কল্যাণে কাজ করতে বলেছো, হাজিদের জন্য পানির ব্যবস্থা করতে বলেছো। জুবাইদা রে, আমি ওয়াদা দিলাম, আমি আরব সাগর থেকে আরাফার ময়দান পর্যন্ত পানির একটা লাইন করে দিব, আরাফার ময়দানে নহর করে দিব। কিন্তু জুবাইদা, আমি আরাফার ময়দানে যেই নহর করে দিব, এই নহরের নাম আমি তোমার নামে নামকরণ করব। আবার আরাফার ময়দানে যে নহরটা হারুন করে দিয়েছে আরব সাগর থেকে পানির লাইন করে, ওই নহরের নাম রাখছে নহরে জুবাইদা। বাগদাদের খলিফা হারুন জুবাইদাকে বিয়ে করলেন, সংসার জীবন শুরু হয়ে গেল। কিছুদিন পরে হঠাৎ করে বাগদাদের খলিফা হারুন এশার নামাজের পরে বাসার মধ্যে ঢুকছে, বাড়ির মধ্যে ঢুকছে, ঢুইকা দেখে জুবাইদা সুই সুতা দিয়া মশারি সেলাই করতেছে। হারুন বলে জুবাইদা, শুইয়া শুয়ে মশারি সেলাই করতেছো, তার কারণটা কি? জুবাইদা বলে খলিফা, আপনি বাগদাদের খলিফা, সারাদিন মানুষের দ্বারে দ্বারে করেন, মানুষের দ্বারে কাজ করেন, শরীর বড় ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন ওই মশারিটা ছিঁড়া থাকে, আর যদি ওই দিক দিয়ে একটা মশা প্রবেশ করে তোমার মতো খলিফার ঘুম ওই মশা হারাম করে দিবে। ও জুবাইদা, যদি এই মশারির মধ্যে একটা মশা ঢোকে তুমি সেলাই করতেছো, কিন্তু তোমার কি জানা নাই, তোমার কি জানা আছে নাকি যদি আমি হারুন আরামে ঘুমায় যাই ফজরের নামাজ পড়তে পারবো না, ঘুমের ডিস্টার্ব হবে। এ জুবাইদা, তোমার কি জানা নাই আমার আল্লাহ করেছেন ঘোষণা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার হাওয়া জোরে কর না। আল্লাহ বলেছেন আমার জান্নাতে যাবি তো ইবাদত করবি, ইবাদত ছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইবাদত করলে আমার জান্নাত পাবি, পাবে না ইবাদত করবি তাহলে আমার জান্নাতে জায়গা পাবি। বাগদাদের খলিফা হারুন বলতেছেন জুবাইদা, এমন করে মশারি সেলাই করে আরাম দিও না আমাকে, ওই আরামে ঘুমাই যাই ফজরের নামাজে জায়গা পাবো না, আমি ফজরের নামাজে জায়গা পাবো না, জান্নাতেও যাওয়া হবে না আমার, আমাকে তুমি কষ্ট দিও না, আমি আরামে ঘুমাইতে চাই না, ঘুম আরাম হলে জান্নাতে যাওয়া দেরি হবে, তুমি এত আরাম করে মশারি সেলাই করে দিও না। এবার জুবাইদা বলে খলিফা হারুন, আপনি ইবাদত বন্দেগী করবেন, আরামে ঘুমাইলেও তো আপনি জান্নাতে ইবাদত করতে পারবেন, কিন্তু আরামে ঘুমাইলে কিন্তু ইবাদতে বড় কষ্ট হয়। এইবার খলিফা হারুন বলে জুবাইদা, তুমি কি জানো না আমি জান্নাতের যাত্রী? সুবহানাল্লাহ কোন কিসের যাত্রী? আমি জান্নাতের যাত্রী, আমি হলাম জান্নাতের যাত্রী, তুমি কি জানো না? জুবাইদা বলে খলিফা হারুন, আপনি জান্নাতের যাত্রী, তার প্রমাণটা কি? তার প্রমাণ আপনাকে দেওয়া লাগবে, কি প্রমাণ আপনার কাছে আছে? খলিফা হারুন বলে জুবাইদা, আমি যে জান্নাতের যাত্রী কোনো প্রমাণ লাগবে না, বিনা প্রমাণে বিনা দলিলে আমি জান্নাতের যাত্রী। হারুন রাগ করেছেন, ডাক দিয়ে বলে জুবাইদা, যদি তুমি না মানো
তাহলে তুমি তালাক। যেই মাত্র এমন কথা বলছে জুবাইদা, যদি তুমি না মানো তাহলে তুমি তালাক। অমনি জুবাইদা কান্না শুরু করেছে এবং স্বামী স্ত্রীর মাঝখানে একটা পর্দা টানায় দিয়েছে, একটা পর্দা টানায় দিয়েছে। কারণ জুবাইদা চিন্তা করে, যদি সত্যি আমি তালাক হই তাহলে কিন্তু আমার স্বামীর জন্য আমি হারাম হয়ে গেছি। আমি তালাক হলে স্বামীর জন্য হারাম হয়ে গেছি, আমি তালাক হলে স্বামীর জন্য হারাম। কিন্তু জুবাইদা কান্না করে, বলে আমি সত্যি তালাক হয়ে যাই, আমার স্বামীর মতো ভদ্র স্বামী, আকলা করা স্বামী আল্লাহর দুনিয়া আর আমি কোনোদিন পাবো না। এ আমার খালাতো বোন, আমি তোমার সাথে জিনা করব, কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে। আমি তোমার সঙ্গে জিনা করতে পারবো না, নষ্ট করতে পারবো না। আমার খালাতো বোন রে, যাও যাও যাও, তুমি আমার নানির ঘরে চলে যাও, আমি তার ঘর থেকে ধাক্কা বের করে দিব। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। আর তুমি মনে রেখো, তোমার বর্তমান অতীত ভবিষ্যৎ সকল গুনার খবর যিনি রাখে তিনি হচ্ছেন আল্লাহ। তিনি বলেন তো কে? তিনি হচ্ছেন আল্লাহ। বর্তমান যা করেন তাও দেখে, ভবিষ্যৎ যা করেন তাও দেখে, অতীতে যা করছেন তাও তিনি খবর রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আমি আমার আল্লাহকে ভয় করি। ইমাম আবু ইউসুফকে বলে, হুজুর আমি ওই দিনকে আমার আল্লাহকে ভয় করে এমন একটা গুনার জায়গা থেকে ফিরে আসছি। আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, একটা বার বুকে হাত দিয়ে বলেন তো, যদি এমন সুযোগ আমরা পাইতাম কি করতাম? খলিফা হারুন বলতেছেন, হুজুর এই কাজটা আমি একমাত্র আমার আল্লাহর ভয়ে করেছি। ইমাম আবু ইউসুফ বলে, খলিফা আপনি যত আল্লাহর ভয়ে গুনাহটা করেন নাই, আপনার ব্যাপারে আল্লাহ সুখবর দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। খলিফা এক দৌড়ে বাড়ি চলে গেছে, ঘরের দরজা দাঁড়ায় ডাক দিয়ে, জুবাইদা। জুবাইদা বলেন, কেন কি খবর বলেন দেখি, আমাদের কি খবর? খলিফা হারুন বলে, জুবাইদা আল্লাহর কোরআন বলেছে আমি জান্নাতের যাত্রী, সুতরাং আমার কথা তুমি তালাক হও নাই, তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার স্ত্রী। আল্লাহর কোরআনে সব সমাধান আছে না নাই? এজন্য আমার আল্লাহ বলেন, ঈমান আনার পরে যারা নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাকে দুইটা, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইউরেনাস গ্যালাক্সি বলেন তো যা বানাইছেন আমার আল্লাহ, এর মধ্যে কোনো ভুল আছে? জোরে কেন আছে? কোনো ভুল নাই। একজন লোক ভুল পাইছে, বট গাছের নিচে বসে আছে, বসে এবারে চিন্তা করতেছেন, আল্লাহ এত বড় বট গাছ, এতটুকু ফল, আর লাউয়ের লতারের মধ্যে এত বড় বড় লাউ, এটা তোমার সৃষ্টি করা কি ইনসাফ হয়েছে নাকি? কথা কন না কেন? লোকটাই চিন্তা করতেছেন, আল্লাহ বলে, আল্লাহ তো ইনসাফ হয় নাই। লোকটা কথা কইতে না কইতে একটা বটফল লোকটার নাকের উপর পড়ছে। লোকটা মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আল্লাহ সত্যি তোমার সৃষ্টির প্রশংসা না করে পারলাম না। আজকে যদি এই বট গাছে লাউয়ের মতো বড় ফল হতো আর আমার নাকের ডোগায় পড়তো, আমার বাড়ি ফিরে আদৌ সম্ভব ছিল না। আল্লাহ যা বানাইছে তার মধ্যে কোনো ভুল যখন আছে, কোনো ভুল নাই। আমরা মুসলমান, আমাদের নাম রাখছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আল্লাহ বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা হলাম মুসলমান। যখন আমরা কি মান? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। গত কয়েকদিন আগে এক মাহফিলে বললাম, এক মুরব্বী পাশে বসা, বলেন তো সবাইকে বললাম, বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? চাচা কয় শেখ মুজিব। এখন চাচা ওদিন গুজার গিয়া, ওই দিন আর নাই। কথা কন ঠিক কিনা ভাই? ওদিন আর আছে?
জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম কিসের তোর শেখ মুজিব, শেখ মুজিবের বিটি বলতো এ দেশ আমার বাপের দেশ। কথা কন না কেন? তোর বাপের দেশে পালাইছিস কে? বাপের দেশ থেকে পালায় কি অহংকার রে! আমার বাপের দেশ, 41,000 টাকা ক্ষমতা থেকে নামায় কে? এই অহংকার ছিল কি ছিল না? আমি মাঝে মধ্যে বলি 1 কোটিপতি 5 তলা বাড়ি বানাইছে, 50,000 টাকা দিয়ে খাট বানাইছে, 20,000 টাকা দিয়ে কম্বল কিনছে, রাতের বেলা ওই খাটে শয়ে কম্বল গায়ে দিয়ে আর বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাই কে? কথা বোঝেন নাই? রাত 3টা আল্লাহ ভূমিকম্প দিছে, ভূমিকম্প। বিল্ডিং যখন লড়তেছে ও চিন্তা করে যদি ছাদ আমার গায়ের উপর পড়ে, ভয় আছে না নাই? ও তখন আস্তে করে কম্বল থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামা শুরু করেছে। অনেক সময় দেখবেন শীতের ভিতর কম্বলে শুধু লুঙ্গি ঠিক থাকে না, হয় না হয় না হয় না হয় না হয় না হয় না, ওর যে লুঙ্গি নাই ওর মনেই নাই। ও যখন সিঁড়ি দিয়ে নামতেছে নিচতলা দারোয়ান দেখে সর্বনাশ, অফিসে আমার বাড়িওয়ালা জাপানি ড্রেস পরে আছে। স্যার ঘটনা কি? জাপানি ড্রেস যে কি মেহে তাকায় দেখে সত্যি তো পরনে লুঙ্গি নাই। কিরামান মুনকার নাকির 2 কান্দে 2 মুনকার নাকির করছে আল্লাহ তুমি নামালে নামালে ল্যাংটা করেই নামালে। আল্লাহ হাসিনা কেমন তারাই তাইল, শাড়ি পরার টাইম দেয়নি, 1 শাড়িতে বিদায় করছে। বিটকেস নিয়ে এখন ঠিক কিনা? শাড়ি পরার টাইম নাই, মাত্র 45 মিনিট সময়। জীবন যদি বাঁচাতে চাও ভারত যাও, নইলে কিন্তু ছাত্ররা আসতেছে। দাদা কান্নাকে ওখান থেকে আবার বার্তা দেয় মাঝে মধ্যে শর্ট করে আসবো। আমরা কই আয় না, আমরাও ফট করে ধরো। তুমি আমাদের নেতাদের ফাঁসি দিছো, আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে মারছো, আমরা ভুলি নাই। কথা কন ঠিক কিনা ভাই? তোমার তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো আছে, সেই আদালতে তোমার ফাঁসির রায় আছে। আমরা দেশের মাটিতে তার ফাঁসি দেখতে চাই। কথা কন ঠিক কিনা ভাই? বুবু গো ও বুবু, তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও বুবু, তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার খুনের বিচার বুবু হবে 16 আনা। বুবু গো ও বুবু, তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা হলাম মুসলমান। আমরা যত ইবাদত করি না কেন, ইবাদতগুলি আল্লাহর দরবারে পৌঁছাতে গেলে, আল্লাহর দরবারে কবুল হইতে গেলে 19টা চেকপোস্ট ইবাদতগুলি চেক করে। যদি এক জায়গা ভুল ধরা পড়ে ইবাদতগুলি কবুল করা হয় না, সঙ্গে সঙ্গে ইবাদতগুলি ফিরাইয়া দেয়। তবে মা বোনদের ব্যাপারে আল্লাহ বলেছেন, মা বোনরা যখন ইবাদত করে, মা বোনরা যখন দোয়া করে, মা বোনদের ইবাদত কবুল হওয়ার জন্য কোনো চেকপোস্ট নাই, চেক আপ নাই। আল্লাহ বিনা চেক আপে মা বোনদের ইবাদতগুলি কবুল করে না। কিন্তু আমাদের গুলো এমনি কবুল হয় না। 19টা জায়গা চেকপোস্টে চেক করা হয়। কেন চেক করা হয় একটু গভীর মনোযোগ লাগান। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। নতুন বিয়ে বাড়ি যাবেন, কোনোদিন যান নাই, বলেন তো নতুন বিয়ে বাড়ি গেলে আপ্যায়ন ভালো হয় না খারাপ হয়? ছেলে শ্বশুর বাড়ি গেলে বেশি ভালো হয় না মেয়ে শ্বশুর বাড়ি গেলে বেশি ভালো হয়? হ্যাঁ বুঝছি, তোমার মেয়ে শ্বশুর নাই, ছেলে শ্বশুর বাড়ি গেলে বেশি ভালো হয়েছে অনেকেই বলতেছে। কতক্ষণ ঠিক কিনা? এটাই সত্য কথা। একান্তই যেই মেয়ে শ্বশুর মানুষের বাচ্চা, তার বাড়িতে গেলে আপ্যায়নটা ভালো হয়। অধিকাংশ মেয়ে শ্বশুর বাড়ি গেলে আপ্যায়ন ভালো হয় না। কতক্ষণ ঠিক কিনা? কারণ ছেলে শ্বশুর বাড়ি মেহমানদারি ভালো না হয়, তাহলে আসল জায়গা কুবান হয়। নোংরা জাত। আমার বাপ গেছিল, তোর বাপ মা মেহমানদারি জানে? কতক্ষণ ঠিক কিনা? নতুন বিয়ে বাড়ি বিয়ে যাবে, খবর হয়ে গেল। রাতের বেলা স্বামী স্ত্রী গোপন বৈঠকে বসে গেল।
এবার গোপন বৈঠকে বসার পরে পরামর্শ হচ্ছে কি খাওয়াবেন, বিয়াই কাল আসবে। দুজন পরামর্শ করে সিদ্ধান্ত করলেন বাদিয়া বাজারে তেমন কিছু পাওয়া যায় না, তাহলে কই যাবা, গাইবান্ধা বড় বাজারে যাও, দেশি কই, দেশি ট্যাংরা, দেশি মুরগি, দেশি গরুর গোস্ত কিনে আনো, নইলে কিন্তু বিয়ার মান সম্মান থাকবে না। বিয়াই সকালবেলা চলে গেছে গাইবান্ধা বড় বাজারে, দেশি কই, দেশি ট্যাংরা, দেশি মাগুর, দেশি মুরগি, দেশি গরুর গোস্ত কিনে আনছে। এবার বিয়াই যখন আসবে চিন্তা করে খালি হাতে কেমনে যাই, দই মিষ্টি না নিলে তো হয় না। যখন দই মিষ্টি নিয়ে বিয়াই বাড়িতে হাজির হয়ে গেছে, এবার দুপুর বেলা যখন খাবার পরিবেশন হচ্ছে, বিয়ার সামনে যেই মাত্র একটা প্লেট দিছে, বিয়াই লক্ষ্য করে দেখে প্লেটের এক কোণা একটু ছাই। এবার বলেন তো যেই প্লেটের কোণা ছাই, ওই প্লেটে খাওয়া যাবে ভাই? তারা কথা কয় না, তারা প্লেট পরিষ্কার করে কি খায় না? একটু জোরে বলা লাগবে, যেই প্লেটের কোণা ছাই ওই প্লেটে খাওয়া যাবে ভাই? খাওয়ার কোনো কায়দা নাই। যেই মাত্র প্লেটটা পরিষ্কার করে দিছে, নতুন একটা প্লেট যখন দিয়েছে, এবার ভাত যখন দিয়েছে, মাছের পর্ব যখন শেষ, যেই মাত্র মুরগির গোশত দিছে, বে লক্ষ্য করে দেখে মুরগির গোশতের এক কোণা মুরগির একটু গু। খাবেন? কেন খাবেন না? যেই মাত্র দেখবেন মুরগির গু, খাওয়ার পরিবর্তে কয় থু থু থু। খাওয়ার কোনো কায়দা নাই। আমি কিন্তু হাসির কথা বলি নাই রে মুসলমান। যখন আপনার ইবাদতগুলি আল্লাহর দরবারে পেশ করা হয়, ফজরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত, আল্লাহ তাকায় দেখে নাম হলো আবু সাইদ ভাই, নাম হলো সাইদুল ভাই, নাম হলো আব্দুল জব্বার, নাম হলো আব্দুর রহমান, নাম হলো আব্দুল সাত্তার। কত সুন্দর সুন্দর নাম। ফজরের নামাজ থেকে এশার নামাজ পড়ছে, নামাজগুলা ভালো। ফজর পরে কোরআন তেলাওয়াত করছে, ইশরাক পড়ছে, আওয়াবিন পড়ছে, সব ভালো। কিন্তু বান্দা নামাজের ফাঁকে ফাঁকে করছে, ইবাদত পেশ করার পরে সেগুলো তো আল্লাহর দরবারে পেশ হয়ে গেছে। আল্লাহ তাকায় দেখে ইবাদত সবই সুন্দর, কিন্তু বান্দা শতকরা 10 টাকা খায়। কথা কান না কেন? এটা বুঝেন এর নাম কি? কি অনেক নামাজে আছে না সুদ খায়, আছে না? অনেক হাজি, বেনামাজির কথা বাদই দিলাম, নামাজিরা সুদ খায় না, অনেক নামাজি আছে, অনেক হাজি আছে কিন্তু সুদ খায়। আল্লাহর বান্দারা, আল্লাহ যখন তাকায় দেখবে নামাজের মধ্যে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, মদের গুনাহ, চান্দার গুনাহ, পাথর দিয়ে মানুষ মারার গুনাহ, ইবাদত কি কবুল হবে? আমার বাড়ির কাছে এক লোক আছে, আব্দুর রহিম ভাই, নাম বুঝছেন ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলিগ করে। আবার তাবলিগ ভাইরা রাগ করেন না, কাজ কাম খুব একটা করে না। আমি একদিন জোহরের নামাজের পরে হাত ধরলাম, বললাম ভাই বসেন, কথা আছে। বলে হুজুর কি কথা? বললাম কাজ কাম তো করেন না, গত কয়েকদিন আগে মেয়ে বিয়ে দিলেন 5 লাখ টাকা দে, এই টাকা কনে পার আপনি এত টাকা? হুজুর আল্লাহ ব্যবস্থা করে দেয়। মানে আল্লাহ তো দেয় ঠিক আছে, কিন্তু আসল রাস্তা কি, মাধ্যম কি? হুজুর আপনাকে বলা যাবে না। আমাকে না বললে আজকে ছাড়বো না, হাত যখন ধরছি আর ছাড়বো না। হুজুর বলাই লাগবে? আমার হ্যাঁ বলাই লাগবে। বলে হুজুর আব্বা মরার পরে জমি পাইছিলাম 5 বিঘা, চিন্তা করলাম 5 বিঘা জমি দিকে সংসার চলে, আর আবাদি বা ফসলই বা কে করে? লেবার নাই, কিছু নাই, আমার 3টা মেয়ে, কে এই ফসল করবে? 5 বিঘা জমি 30 লাখ টাকা দিয়ে বিক্রি করছি, এই 30 লাখ টাকা ব্যাংকে রাখছি, মাস গেলে 30,000 টাকা পাই, তুলি আর খাই। এমন কি আপনি জানেন? হুজুর জানি। কি সুদ? আপনি খান যে? হুজুর আমাকে আপনি একবার বুকা মনে করেন, এমন সুদ খাওয়া চালাকির কি হলো? ওই অ্যাকাউন্ট আমার নামে না আমার বউয়ের নামে, মাস গেলে বউ চেক সই করে দেয়, আমি টাকা তুলি, আমি বাজার করি, বউ রান্না করে, আমি খাই, আমার কোনো গুনাহ নাই। এরকম সুবিধাবাদী লোক আছে না নাই? জোরে কান আছে না নাই? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে কোনো ভুল, জোরে কান আছে? কোনো কারোর মধ্যে ভুল নাই, কোথাও কোনো ভুল নাই। কিন্তু আমি সারা বাংলাদেশে ঘুরে দেখলাম, দুনিয়ার সব জায়গায় ভেজাল, শুধুমাত্র এক জায়গায় ভেজাল নাই, তার নাম হলো আল কোরআন। এর মধ্যে কোনো ভেজাল আছে? জোরে কোন ভেজাল আছে? কোনো ভেজাল নাই। নেতায় ভেজাল, প্রজায় ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল। সামনে নির্বাচন আছে না নাই?
নির্বাচন আগে নেতাদের চরিত্র পাল্টায় গেছে, এখন নেতারা কিন্তু অন্যরকম হয়ে গেছে। কাঁধে একটা জায়নামাজ আছে, মাথায় একটা টুপি দিছে, আজান হলেই গছ মসজিদে যায়, ঠিক না? আর তার টুপি পছন্দই করে না, টুপি দেখতেই পারে না, মোল্লা দেখলেই করা যাকার। কথা কন না কে ভাই? এ আল্লাহর বান্দারা, দুনিয়ার সব জায়গায় ভেজাল, শুধুমাত্র ভেজাল নাই কোরআনে। দেখি ভেজাল, শুনি ভেজাল, দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। মরিচে দেয় ইটের গুঁড়া, ময়দাতে দেয় ভুসি, গরুর ঘাসে খড়ের ভেজাল, ভেজাল দেশের চাষি। তেলে ভেজাল বাটার অয়েল, বিষে ভেজাল পানি, সে বেশি খেলে মরে না কো সুখান দিগির গনি। আবার গনি ভাই থাকতে রাগ টাগ করেন না, বলেন তো সব জায়গায় ভেজাল আছে না নাই? শুধু ভেজাল না, এক জায়গা তার নাম হল আল কোরআন। আমার কথা নয় রে মুসলমান, এই পৃথিবীর একজন খ্রিস্টান বৈজ্ঞানিক যার নাম ডক্টর শিবশঙ্কর ভগবান, তিনি চিন্তা ভাবনা করলেন আমি পৃথিবীর সকল ধর্মগ্রন্থ রিসার্চ করব। এবার সকল ধর্মগ্রন্থ রিসার্চ করতে যাই না, গীতা, বাইবেল, মহাভারত, রামায়ণ, দেব সব যখন রিসার্চ করলেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে কম বেশি ভুল ভ্রান্তি বিভ্রান্তি করার কথা পাওয়া যায়। এবার তিনি সিদ্ধান্ত করলেন মুসলমানের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন রিসার্চ করে দেখতে চাই এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে না নাই। এবার যেই মাত্র কোরআন রিসার্চ শুরু করে দিলেন, কোরআনের মালিক আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এতগুলো মানুষ আল্লাহু আকবার করলে এই আওয়াজ হবি? জোরে কোন আল্লাহু আকবার হয়নি, জোরে মারা লাগবে লিল্লাহে তাকবীর। এই তো মর্দ মানুষের মতো মারবেন। এই আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলেন আমার এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। ডক্টর শিবশঙ্কর ভগবান চিন্তা করে, কোরআনের মালিক বলে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এবার এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, আমার আপনার তো আর নবী, মায়ার নবী, বিশ্ব নবী, তার সম্পর্কে জানতে চাই। এবার নবী সম্পর্কে আমার আল্লাহ করেছেন ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটা বার জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে মারহাবা। আল্লাহ বলেন আমার নবীর চাইতে উত্তম আদর্শ, উন্নত চরিত্রের মানুষ আমি আল্লাহ দুনিয়াতে কাউরে বানাই নাই। ডক্টর শিবশঙ্কর ভগবান বলেন কোরআন সত্য, নবী সত্য, সুতরাং আমি ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ কোন? আমি ইসলাম কবুল করব। এবার রাত্রিবেলা ঘুমিয়ে আছে, নিয়ত করে ইসলাম কবুল করবে। হঠাৎ স্বপ্নে দেখে মদিনার নবী মদিনায় নাই, তার ঘরের মধ্যে হাজির হয়ে যায়। ডক্টর শিবশঙ্কর ভগবান বলেন এত সুন্দর মানুষ আমি জীবনেও কোনোদিন চোখে দেখি নাই। আমার নবী কত সুন্দর ছিল। শামাইলে তিরমিজি কিতাবের মধ্যে লেখে, দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, আমার নবীর শরীরের রং ছিল অমন। 3 দিন যাবত খাইনি এমন ক্ষুধার্ত মানুষ যদি একবার দেখতো, 3 দিনের ক্ষুধার্ত মানুষ সঙ্গে সঙ্গে বলতো আমার আর ক্ষুধা নাই। ডক্টর শিবশঙ্কর ভগবান বলে আপনি কে? আমার রাসূল বলে আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ জামানার নবী, আমার পরে আর কেউ নবী হবে না। ডক্টর শিবশঙ্কর ভগবান বলেন নবী গো আমি কালিমা পড়ব, মুসলমান হব। নবী আমার স্বপ্নের মধ্যে কালিমা পড়াইয়া দিলেন, মুসলমান হয়ে গেল। যদি কোনো ব্যক্তি নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম চলে যায়, বিবাহ বন্ধন নষ্ট, স্ত্রী তালাক হয়। ডক্টর শিবশঙ্কর ভগবান চিন্তা করে আমি এখন মুসলমান, আমার বউ হলো খ্রিস্টান, আমার বউ আমার নাই, আমি তার স্বামী নাই, এদেশে থাকবো না, অন্যত্র চলে যাব। এই সিদ্ধান্ত নিয়ে যখন সকাল
থেকে বের হয়, লক্ষ্য করে দেখে ওই যে ঘুমটা দিয়ে মেয়েটাকে আসে, ওই তো আমার স্ত্রী। ডক্টর শিবশঙ্কর ডাক দিয়ে বলে, বিবি রে, গত রাত্রি আখেরি জামানার নবী এসে আমারে কালিমা পড়া মুসলমান বানায় দিয়ে গেছে, আমি এখন মুসলমান, তুমি হলে খ্রিস্টান। এবার স্ত্রী দুই চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে বলে, স্বামী গো, ওই একই কথা বলার জন্য আমিও ঘর থেকে বের হইয়া গেছি। গত রাত্রি আখেরি জামানার নবী এসে আমারও কালিমা পড়া মুসলমান বানায় দিয়া গেছে। এ গাইবান্ধার মুসলমান, একটা খ্রিস্টান নারী যেই মাত্র মুসলমান হলো, মাথায় কাপড় দিল, গায়ে ঘুমটা দিল, দুঃখে কলিজা ফেটে যায়। দুটি কথা না বললেও যে পারবো না। বলেন তো বর্তমান বাংলাদেশের নারীদের অবস্থা ভালো না খারাপ? বোরকা পড়তে চায় না, যে একটু চেহারা ভালো দিশাই পায় না, যেগুলি উলাইকা হুমুল আল কাতরা, এগুলা চোখ বার করে বোরকা গায়ে দিয়ে চলে। কথা কান্না কে? শুধু এরাই বোরকা গায়ে দিয়ে চলে, চেহারা একটু ভালো দিশাই পায় না, পায়দা হাই হিল করে, খালি কিল কিল কিল, ঠোঁটে মারে লিপস্টিক, কপালেতে টিপ, যুবকরা গায়ে সবই তো ঠিক, একটু পেটে কাপড় নাই, পিঠে কাপড় নাই। হুন্ডার পিছনে যখন যায় যুবকরা কি সুন্দর মাল যাচ্ছে রে, কথা কয় না, কথা কয় না রে, কথা কয় না, কথা কয় না। যুবকরা কও ঠিক না বে ঠিক, চেহারা একটু ভালো দিশাই পায় না, কি দেখি করবে। এ গাইবান্ধার মুসলমান, একটা কথা স্পষ্ট শুনে যান, আমাদের দেশে আলকাতরার দোকানে যাবেন, দেখবেন টিনগুলো ঝালাই করা, ঝালাই করা। মিষ্টির দোকানে যাবেন, দেখবেন কড়াইগুলি আগলা করা, আগলা করা। কথাটা কেন বললাম রে মুসলমান? যখন দাদি আর নাতনি রাস্তা দিয়ে চলে, দাদির বয়স 50, 60, 70 বছর, বুড়ি হয়ে গেছে, চেহারা খানা নষ্ট হয়ে গেছে, শরীরের চামড়া ঢিলাই হয়ে গেছে, এই দাদির গায়ে বোরকা আছে, আর নাতনি হলো 16-17 বছরের রসগোল্লা মার্কা, এই নাতির গায়ে কোনো বোরকা নাই। কথা কন না কে? বোরকা দেওয়ার কথা ছিল নাতির গায়ে, কিন্তু নাতির গায়ে নাই বোরকা, নানির গায়ে আছে বোরকা। বাজান আমার ভালো করে খেয়াল করেন, দেখবেন শীতের সকাল খেড়ের পালার কাছে বিড়াল এরকম করে থাকে, দেখছেন? মনে হচ্ছে এই মাত্র হজ করে আইছে, নর্ম তো ভদ্র কেউ না, কেউ না। আসলে কি হজ করে আইছে? ওই ধান্দা আছে, কিসের ধান্দা বলেন তো? ইন্দুর ধরবে, চুপচাপ আছে, ইন্দুর বার হলেই খপ করে ধরবে। আমাদের দেশে কিছু দুলা ভাই আছে, শালির সাথে চুপচাপ ভদ্রতা সুযোগ নিয়ে থাকে, সুযোগ পাইলেই খাম করে। কথা কন না কে? আবার কি দেওরা আছে, সুযোগ পাইলেই ভাবিকে কাম করে। আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার নারীরা, খবরদার, খবরদার, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো নগ্নায় আপনা বেপনা হয় রাস্তায় বের হবা না। হুকুম কার? ওদের ঘর থেকে বের হতে চাও, হিজাব নিয়ে, বোরকা নিয়ে বের হও। যখন তুমি হিজাব নিয়ে, বোরকা নিয়ে বের হবে, ধর্ষণের ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না, আতঙ্কে থাকবে না। পেট পিট বের করে যাও বলে যুবকরা তোমাদের ধরে আর ধর্ষণ করে। আল্লাহর বান্দারা, বেপরদা চলার পিছনে আর একটা বস্তু হলো দায়ী। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে স্টার জলসার জি বাংলা আছে না নাই? ওইখানেও আছে, আছে। বলেন কি এই গ্রামের মধ্যে জি বাংলা আছে? স্টার জলসা জি বাংলার উপরে আমি রিসার্চ করে একটা গান তৈরি করেছি, গানটাকে আপনাদের কাছে বলবো, বলবো এখন না একটু পরে বলবো, এখনই বলা লাগবে। ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ঘর সংসার ছাড়তে পারে ওরা। লাগে কি লাগে না? এই স্টার জলসা দেখছে জি বাংলাদেশে পাখি জামা কিনবি, মেয়ে করছে আব্বা পাখি জামা কিনা লাগবে, বউ করছে আগো ঝিলিক জামা কিনতে হবে, স্বামীকে টেকা নাই, কমরটা টেকা নাই, কে টেকা না থাকতো আগুন জ্বালাবো তোর কপালে। কথা কন ঠিক কিনা? ওদের পাখি আর ঝিলিক না আসতো তাহলে পাখি আর নাটকও দেখতো না, ঝিলিক নাটক দেখতো না, জামাও চাইতো না, স্বামী স্ত্রীর দ্বন্দ্বও লাগতো না। কথা কন ঠিক কিনা? ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ঘর সংসার ছাড়তে পারে ওরা,
ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, যে সিনেমা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। চাল চলন কারিনা, ঠিক কিনা বলেন? ওই কারিনা কেমন করে লেবাস পরে, হাতা কাটা, বগল কাটা, লাইলুদি বাইর করা, কেমন করে কাপড় পরে, কেমন করে চুল কাটে, কেমন করে ভুরু ফিলাপ করে দেখে, আর ওরকম করে ওরা করে। কথা কন ঠিক কিনা? ক্লাস 9 পড়ে পোলা, শাহরুখ শাহরুখ ভাব খানা, বছর 10 মাইয়ার বয়স, চাল চলন কারিনা। হিন্দি ছবির নাচ দেখিয়া, হিন্দি ছবির নাচ দেখিয়া সবাই হয় যে বেসামাল, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, যে সিনেমা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি সিনেমার পাগল সেও, পাশের বাড়ির মদনকে কয় তুমকো প্যার করতে হো। কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি সিনেমার পাগল সেও, পাশের বাড়ির মদনকে কয় তুমকো প্যার করতে হো। দাদার বয়স 80, সেও নাচে তালে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, যে সিনেমা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। জোরে জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। বিশ্ব নবী আমার, দয়ার নবী আমার সাহাবাদের সামনে এমন করে ওয়াজ করতেছেন, আর সাহাবীরা পাগলের মতো ওয়াজগুলি শুনতেছেন। এমন সময় একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে হাজির হলেন। মহিলা সাহাবী নবীর কাছে আসার পরে বলতেছেন, ওগো নবীজি, আমি আপনার মহিলা সাহাবী, আমি আপনারা মহিলা সাহাবী, যৌবনে পদার্পণ করেছি, বিয়ে করব, স্বামী তালাশ করে পাচ্ছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ মহিলা সাহাবী, আমার এতগুলা সাহাবী, আর তুমি স্বামী তালাশ করে পাও না, তার কারণটা কি? মহিলা সাহাবী ডাক দেওয়া, নবী গো, না, এমন একজন পুরুষকে আমি বিয়ে করতে চাই, যেই পুরুষকে বিয়ে করার কারণে আমার ইমানের বাতি টিম টিম করে জ্বলতে থাকবে, যেই পুরুষকে বিয়ে করার কারণে আমি আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহর জান্নাতে যাব, এমন একটা পুরুষ আমি চাই, তাকে স্বামী বানাবো। এবার নবীজি বললেন, তুমি বসো। আল্লাহর নবীর সামনে যেই সাহাবী আছে, সকল সাহাবীকে নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, এই মেয়েটার কথা তোমরা শুনলে। এবার নবী বলে, মেয়েরে, তুমি কেমন পুরুষকে বিয়ে করতে চাও? ওই মহিলা বলে, নবীজি, আমি যেই পুরুষকে বিয়ে করব তার তিনটা গুণ থাকা লাগবে। একটু জোরে বলুন তো, কয় গুণ? আরো জোরে। 3 গুণ থাকা লাগবে। রাসূল বলে, মহিলা, কি 3টা গুণ থাকা লাগবে? একটু স্পষ্ট করে পরিষ্কার করে বলো তুমি। মেয়ে বলতেছেন, ওগো নবী, আমি যাকে বিয়ে করব 1 নাম্বার গুণ হলো প্রত্যেক রাত্রে আমাকে 1 খতম কোরআনুল কারীম শোনাইতে হবে। নবী আমার বললেন, মহিলা, এটা একটা কঠিন শর্ত। যদি বলতে মাসে 1 খতম, তাও তো সম্ভব ছিল। 15 দিন পরে 1 খতম, তাও তো সম্ভব ছিল। 3 দিন পরে 1 খতম, তাও তো সম্ভব ছিল। প্রতি রাত্রে 1 খতম কোরআন শোনানো, এটা একটি মানুষের জন্য কঠিন ব্যাপার। 2 নম্বর শর্ত কি বলো? বলে, 2 নম্বর শর্ত হলো সারা রাত তাকে দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়া লাগবে। রাসূল বলে, এটাও তো কঠিন শর্ত। 3 নম্বর শর্ত কি তোমার বলো? এবার নারী বলে, নবীজি, আমার 3 নম্বর শর্ত হলো সারা বছর তাকে রোজা রাখতে হবে। বলেন তো, শর্ত 3টা সহজ না কঠিন? অত্যন্ত কঠিন শর্ত 3টা। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা, এই মেয়েটার কথাগুলি তোমরা শুনলে, এই 3টা শর্ত মেনে তোমরা এই কেউ আসো, এই মেয়েটাকে বিয়ে করবে। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়ায় গেল, লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে, যুবক, তুমি হিসাব করে দেখো 3টা শর্ত পালন করতে পারবে কিনা। যুবক বলে, নবীজি, যদি আপনার দোয়া থাকে আমি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। যদি আপনার দোয়া থাকে অবশ্যই পারবো ইনশাআল্লাহ।
নবী যদি দোয়া করে আর আল্লাহ যদি সহজ করে, কোন জিনিস কঠিন আছে? ইনশাল্লাহ মানে হলো আল্লাহ যদি চায়। আমরা কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে কথা খুব একটা বলি না, কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে বলি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলমানের হাসি কিতাবের মধ্যে লিখছে যে এক লোক হাটে যাচ্ছে গরু কেনার জন্য। তো রাস্তায় বন্ধুর সাথে দেখা, বন্ধু কই যাও? বলে হাটে যাব, গরু কিনবো। তো বন্ধু পরহেজগার মানুষ বলে, বন্ধু এরকম ভাবে বলতে নাই, বলতে হয় হাটে যাব ইনশাল্লাহ, হাটে যাব ইনশাল্লাহ, গরু কিনবো, এবার বলতে হয়। লোকটা বলতেছে রাখো তোমার ইনশাল্লাহ, পকেটে টাকা, হাটে গরু, কিসের ইনশাল্লাহ? পকেটে গেছে, সব টাকা পকেট মারি নিছে, গরু কেনা হয় নাই। লোকটা বিকালবেলা ফিরতেছে, ওই বন্ধুর সাথে আবার দেখা। বন্ধু তুমি কই যাও? বলে ইনশাল্লাহ বাড়ির যাই, ইনশাল্লাহ গরু কেনা হয় নাই, ইনশাল্লাহ পকেট মার সব টাকা মারি নিছে। এখন আর ইনশাল্লাহ বলে লাভ আছে? ধর এখন লাভ আছে? এখন কোনো লাভ নাই। এবার চাচা কনে যাও? চাচা কনে যায়? এক নম্বর করতে। অনেকের আর অভ্যাস আছে, আলহামদুলিল্লাহ একজনও যাচ্ছে না, একজন গেলে দুজন আসছে, একজন গেলে দুজন আইছে, পেশাব সারা আবার চলে আসছে। মুরব্বী মানুষ তো কথা বোঝেন নাই, এটা মস্কারি করলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগেন। এইবার যুবক সাহাবী ডেকে বলতেছেন, নবীজি যদি আপনার দোয়া থাকে অবশ্যই পারবো ইনশাআল্লাহ। ইজাব কবুল করায় দিলেন, বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বাসর ঘর করার পরে সংসার করতেছে। কিছুদিন পরে এই মহিলা নবীর কাছে নালিশ করতেছেন, নবীজি আপনার সাহাবী 3টা শর্ত মেনে বিয়ে করেছে, এখন 3টার একটাও পালন করে না, তার কারণটাকে জানতে চাই। আল্লাহর নবী আমার এইবার যুবক সাহাবীকে ডাক দিয়ে বলে, যুবক তুমি 3টা শর্ত মেনে মেয়েটাকে বিয়ে করেছো, এখন তুমি একটাও শর্ত পালন করো না, তার কারণটা কি? যুবক বলতেছেন, নবী গো আমি 3টা শর্ত মেনে বিয়ে করেছি, আমি 3টা শর্তই পালন করি, একটা শর্ত নবী আমি ভঙ্গ করি না। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবী তোমার স্ত্রীর অভিযোগ হলো তুমি একটা শর্ত পালন করো না, তুমি নাকি 3টাই ভঙ্গ করো। যুবক সাহাবী ডেকে বলতেছেন, ওগো নবী না না না, আমি 3টাই পালন করি। আল্লাহ নেই বলে তোমার স্ত্রীর অভিযোগ তুমি পালন করো না, তুমি বলো পালন করি। যুবক বলে, নবীজি আমি কেমন করে পালন করি? হাদিসের পরিভাষায় আপনাকে ব্যাখ্যা করে শোনাইতে চাই। নবীজি বললেন, সাহাবী আমি একটু তোমার ব্যাখ্যাটা শুনতে চাই। যুবক সাহাবী হাদিসের ব্যাখ্যা করে নবীকে শোনাবেন, নবী আমার শুনবেন। ব্যাখ্যা 3টা, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলেন? বলছি কারা কারা শুনবেন না হাত তুলেন? অনেকেই হাত তুলছে আবেগে। অতএব যারা হাত তুলে নাই তারা বুঝে শুনে তুলে নাই, যারা তুলছে তারা না বুঝে তুলছে। আজকে 2 দলে ঠিক আছে। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি আল কোরআনের, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে দায়িত্ব হলো ভালো কাজ করা। ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। ভালো কাজ বলতে আপনি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এর নাই ভালো কাজ না, অনেক ভালো কাজ আছে। একটা বিধবাকে আশ্রয় দিবেন, অসহায় মানুষকে এক সন্ধ্যা খাবার দিবেন, গরিব মানুষকে আশ্রয় দিবেন, বিধবাকে আশ্রয় দিবেন। রাস্তা এক জায়গায় ভেঙে গেছে, রাস্তাটা মেরামত করে দিবেন। স্কুল কলেজ মাদ্রাসা, রাস্তাঘাট, ঈদগাহ, কলেজ, মসজিদ, মাদ্রাসা, একটা টিউবওয়েল গাড়িয়ে দিবেন, একটা গাছ লাগায় দিবেন। এগুলা হলো ভালো কাজ। আপনারা জানেন কিনা জানি না, আরব দেশের সৌদি আরবে আরাফার ময়দানে হাজার হাজার নিমের গাছ আছে, যে গাছটা লাগিয়েছিল বাংলাদেশের সূর্য সন্তান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা আপনারা জানেন? সবাই জানে না। আরাফার ময়দানে শত শত নিমের গাছ আছে, সারা বিশ্বের হাজিরা এই আরাফার ময়দানে নিমের গাছের নিচে বসে ছায়া খায়।
আর জিয়াউর রহমানের জন্য দোয়া করে, এটা একটা ভালো কাজ। বন্ধুরে আমার, ঈমান আনার পরে নেক আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে। ভালো কাজকে আমি আপনাদের একটু বোঝাইতে চাই। এই যে নিম গাছ লাগায়, এটা একটা ভালো কাজ। আপনারা বাগদাদের খলিফা হারুন রশিদের নাম নিশ্চয়ই শুনেছেন, না শুনলে আজকে শুনে যাবেন। বাগদাদের খলিফা হারুন যখন বাগদাদের ক্ষমতায়, তিনি যখন যুবক মানুষ বিয়ে করবেন, কারণ বিয়ে করার আগে ক্ষমতা পাওয়া গেছে, বিয়ে করবেন। এবার মেয়ে যখন খোঁজ করতেছে, তৎকালীন জামানার সবচেয়ে সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে, গুণবতী মেয়ে, তার নাম হলো জুবাইদা। খলিফা হারুন যখন জুবাইদার বিয়ের প্রস্তাব দিয়েছে, জুবাইদা বলতেছেন, খলিফা হারুন আমি তোমাকে বিয়ে করতে পারি, একটা শর্ত আছে। ওদের একটা শর্ত মানো, আমি তোমারে বিয়ে করব। বলে কি শর্ত তোমার, বলো বলো কি শর্ত। এবার জুবাইদা বলে, হারুন রশিদ রে, তোমার কি জানা নাই সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ হজ করতে আসে মক্কায় মদিনায়, আর মক্কা হলো আল্লাহর ঘর, মদিনা হলো আমার নবীর রওজা। মক্কার মদিনা মিলে হজের মৌসুম, হজ পালন হয় আরাফার ময়দানে। একসঙ্গে সব মানুষগুলো আরাফার ময়দানে থাকে। পানির বড় কষ্ট হয়, পানির বড় অসুবিধা হয়। হারুন রে, আমি তোমার কাছে একটা দাবি করব, তোমার কাছে ক্ষমতা আছে, টাকা আছে, রাষ্ট্রীয় টাকা। আরব সাগর থেকে শুরু করে আরাফার ময়দান পর্যন্ত হাজিদের জন্য তুমি কি পারবা পানির ব্যবস্থা করে দিতে? হারুন রে, তুমি আরব সাগর থেকে আরাফার ময়দান পর্যন্ত পানির ব্যবস্থা করে দাও। আমি জুবাইদা ওয়াদা দিলাম, আমি তোমাকে স্বামী বানাবো, নইলে স্বামী বানাবো না, আমি তোমাকে বিয়ে করব না। হারুন বলে, জুবাইদা টেনশন করিও না, মানব কল্যাণে কাজ করতে কে বলেছো তুমি? আমি তো ভাবছিলাম তুমি হয়তো 10 ভরি গহনা চাবে অথবা 10 লক্ষ টাকা চাবে। তুমি দুনিয়ার কোনো জাগতিক সম্পদ আমার নিকট চাও নাই, তুমি মানব কল্যাণে কাজ করতে বলেছো, হাজিদের জন্য পানির ব্যবস্থা করতে বলেছো। জুবাইদারে, আমি ওয়াদা দিলাম, আমি আরব সাগর থেকে আরাফার ময়দান পর্যন্ত পানির একটা লাইন করে দিব, আরাফার ময়দানে নহর করে দিব। কিন্তু জুবাইদা, আমি আরাফার ময়দানে যেই নহর করে দিব, এই নহরের নাম আমি তোমার নামে নামকরণ করব। আবার আরাফার ময়দানে যে নহরটা হারুন করে দিয়েছে, আরব সাগর থেকে পানির লাইন করে, ওই নহরের নাম রাখছে নহরে জুবাইদা। আমরা ভালো করছে না খারাপ করছে? যখন হারুন নাই, জুবাইদা নাই, আমরা তাদের নাম বলতেছি। জিয়াউর রহমান নাই, মরে গেছে, গলে গেছে, পচে গেছে, কিন্তু তিনি যে নিমের গাছ লাগাইছে আজও মানুষের দিলে আছে না নাই? এর মানব কল্যাণে কাজ করা লাগবে। বাগদাদের খলিফা হারুন জুবাইদাকে বিয়ে করলেন, সংসার জীবন শুরু হয়ে গেল। কিছুদিন পরে হঠাৎ করে বাগদাদের খলিফা হারুন এশার নামাজের পরে বাসার মধ্যে ঢুকছে, বাড়ির মধ্যে ঢুকছে, ঢুইকা দেখে জুবাইদা সুই সুতা দিয়া মশারি সেলাই করতেছে। হারুন বলে, জুবাইদা শুইয়া শুয়ে মশারি সেলাই করতেছ, তার কারণটা কি? জুবাইদা বলে, খলিফা, আপনি বাগদাদের খলিফা, সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘোরেন, মানুষের দ্বারে কাজ করেন, শরীর বড় ক্লান্ত পরিশ্রান্ত। আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন, ওদের মশারিটা ছিঁড়া থাকে, আর যদি ওই দিক দিয়ে একটা মশা প্রবেশ করে, তোমার মতো খলিফার ঘুম ওই মশা হারাম করে দিবে। ঠিক কিনা ভাই? ওদের একটা মশা কোন রকম ঢুকে, আমি মশার নাম রাখছি আওয়ামী লীগ মশা। ওরা 17 বছর জ্বালাইছে, আর একটা মশা মশারির মধ্যে গেলে আমাদেরকে জ্বালায়। কথা কন ঠিক কিনা ভাই? জোরে কন ঠিক কিনা ভাই? এ আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ লাগান। এইবার বাগদাদের খলিফা হারুন বলতেছে, জুবাইদা, ও জুবাইদা, যদি এই মশারির মধ্যে একটা মশা ঢোকে, তুমি সেলাই করতেছো, কিন্তু তোমার কি জানা নাই, তোমার কি জানা আছে নাকি, যদি আমি হারুন আরামে ঘুমায় যাই, ফজরের নামাজ পড়তে পারবো না, ঘুমের ডিস্টার্ব হবে। এ জুবাইদা, তোমার কি জানা নাই, আমার আল্লাহ করেছেন ঘোষণা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার হাওয়া জোরে কর না। আল্লাহ বলেছেন, আমার জান্নাতে যাবি তো ইবাদত করবি, ইবাদত ছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইবাদত করলে আমার জান্নাত পাবি, ইবাদত না করলে আমার জান্নাতে যাওয়ার কোনো। কি আপনারা উঠতেছেন কে? ঘটনা কি? এখানে আওয়ামী লীগের লোক বেশি নাকি? এজন্যই নাকি
আমি তো খারাপ খুঁজে বলি মাঝে বড় লাগবে না, এক দু একটা উঠেন কে আপনারা, মন খারাপ করেন কে? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মানে খালার কথা কইলে মনে একটু খারাপ লাগে, খালা তো আমারও খালা, মন খারাপের কি আছে ভাই? বসেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে কোন লিল্লাহি তাকবীর। আল্লাহর জান্নাতে যেতে হলে ইবাদত করা লাগবে, ইবাদত না করলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ইবাদত করবি তাহলে আমার জান্নাতে জায়গা পাবি। বাগদাদের খলিফা হারুন বলতেছেন, জুবাইদা এমন করে মশারি সিলাই করে আরাম দিও না আমাকে, ওই আরামে ঘুমাই যায়, ফজরের নামাজে জায়গা পাবো না আমি, ফজরের নামাজে জায়গা পাবো না, জান্নাতেও যাওয়া হবে না আমার, আমাকে তুমি কষ্ট দিও না, আমি আরামে ঘুমাইতে চাই না, ঘুম আরাম হলে জান্নাতে যাওয়া দেরি হবে, তুমি এত আরাম করে মশারি সিলাই করে দিও না। এবার জুবাইদা বলে, খলিফা হারুন আপনি ইবাদত বন্দেগী করবেন, আরামে ঘুমাইলেও তো আপনি জান্নাতে ইবাদত করতে পারবেন, কিন্তু আরামে ঘুমাইলে কিন্তু ইবাদতে বড় কষ্ট হয়। এইবার খলিফা হারুন বলে, জুবাইদা তুমি কি জানো না আমি জান্নাতের যাত্রী? সুবহানাল্লাহ কোন। কিসের যাত্রী আমি? জান্নাতের যাত্রী, আমি হলাম জান্নাতের যাত্রী, তুমি কি জানো না? জুবাইদা বলে, খলিফা হারুন আপনি জান্নাতের যাত্রী, তার প্রমাণটা কি? তার প্রমাণ আপনাকে দেওয়া লাগবে, কি প্রমাণ আপনার কাছে আছে? খলিফা হারুন বলে, জুবাইদা আমি যে জান্নাতের যাত্রী কোনো প্রমাণ লাগবে না, বিনা প্রমাণে বিনা দলিলে আমি জান্নাতের যাত্রী। জুবাইদাকে মানি না, আপনি জান্নাতের যাত্রী বললেই তো হবে না, এটা আমি মানবো না, এটা আমি মানি না। হারুন রাগ করেছেন, ডাক দিয়ে বলে, জুবাইদা যদি তুমি না মানো তাহলে তুমি তালাক। যেই মাত্র এমন কথা বলছে জুবাইদা, যদি তুমি না মানো তাহলে তুমি তালাক। অমনি জুবাইদা কান্না শুরু করেছে এবং স্বামী স্ত্রীর মাঝখানে একটা পর্দা টানায় দিয়েছে, একটা পর্দা টানায় দিয়েছে। কারণ জুবাইদা চিন্তা করে, যদি সত্যি আমি তালাক হই তাহলে কিন্তু আমার স্বামীর জন্য আমি হারাম হয়ে গেছি, আমি তালাক হলে স্বামীর জন্য হারাম হয়ে গেছি, আমি তালাক হয়ে স্বামীর জন্য হারাম। কিন্তু জুবাইদা কান্না করে, আমি সত্যি তালাক হয়ে যাই, আমার স্বামীর মতো ভদ্র স্বামী, আকলা করা স্বামী আল্লাহর দুনিয়া আর আমি কোনোদিন পাবো না। মাঝখানে পর্দা, পর্দার ওই পাশে খলিফা হারুন, এই পাশে জুবাইদা। হারুন বলে, জুবাইদা কান্নাকাটি করিস না, একটা কথা আমি বলে ফেলেছি রাগের মাথায়, কিন্তু আমার যে খারাপ লাগে না তা না, আমার তো খারাপ লাগে, কারণ তোমার মতো ভদ্র সভ্য আকলা কালা চরিত্রবান মেয়ে, যেটা চরিত্রবান বউ আমি আর কোনোদিন পাবো না। জুবাইদারে টেনশন করিস না, আমি আগামীকাল ফজরের নামাজ পড়বো, মসজিদে গিয়া ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করব, বলেন তো আমার বউ তালাক হয়েছে কি হয় নাই, আমার বউ তালাক হয়েছে কি হয় নাই। তাহাজ্জুদের নামাজ পড়ছে, যেই মাত্র ফজরের আজান দিছে মসজিদে, খলিফা হারুন চলে গেছে মসজিদে, ইমামের পিছনে নামাজ পড়ছে। 2 রাকাত ফজরের নামাজ শেষ করার পরে ইমাম যখন পূর্ব দিকে ঘুরে বসছে, ইমামের কাছে গেছে খলিফা হারুন, ডাক দিয়ে বলে, খলিফা হারুন বলতেন, ইমাম সাহেব আমি আপনার নিকট আসছি একটা সমস্যার সমাধান নেয়া। কি সমস্যার সমাধান আপনি বলেন তো দেখি, কি সমস্যার সমাধান? এবার খলিফা বলতেছেন, হুজুর ইমামে আজম আপনি, আপনি আমার ইমাম, আমি আপনার পিছনে নামাজ পড়ি। গত রাত্রে আমি আমার স্ত্রীকে বললাম, জুবাইদা আমি হলাম জান্নাতের যাত্রী, জুবাইদাকে মানে না। আমি বললাম, জুবাইদা তুমি না মানো তাহলে তুমি তালাক হয়ে যাবে, তুমি তালাক। এখন বলেন তো হুজুর আমার বউ আছে না তালাক হয়ে গেছে, আমার বউ আছে না তালাক হয়ে গেছে? ইমাম সাহেব বলে, বাচ্চা নামদার আপনার বউ তালাক হয়েছে না হয় নাই এই ফতোয়া দেওয়ার মতো ইলম আমার কাছে নাই। ইমাম সাহেব বলে, আমি ফতোয়া দিবার পারবো না। বাগদাদের খলিফা হারুন বলে, তাহলে কি আমি ফতোয়া পাবো না? ইমাম সাহেব বলে, বাচ্চা নামদার এই দুনিয়া ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনার ফতোয়া নাই তা না, কিন্তু আমার সেই ইলম নাই। আপনি এখান থেকে বাগদাদ শহরে যান, বাগদাদ শহরে একজন আলেম আছে, বর্তমান জামানার সবচাইতে বড় মুহাক্কিক বুজুর্গ আল্লাহওয়ালা, বর্তমান জামানার সবচাইতে বড় আলেম, যার নাম ইমাম আবু ইউসুফ। আপনি তার কাছে যদি যান আপনি তার সমাধান পাইয়া যাবে। বাগদাদের খলিফা হারুন রশিদ চলে গেলেন বাগদাদে। বাগদাদ শহরে যাবার পরে
ইমাম আবু ইউসুফের বাসা খুঁজে বের করলেন। বের করার পর ইমাম আবু ইউসুফের কাছে গেলেন, গিয়ে বলে, হুজুর আমি একটা জটিল সমস্যায় পড়ে আপনার কাছে আসছি। হুজুর আমার বউ তালাক হয়েছে না হয় নাই জানতে চাই, আমার বউ আছে না নাই জানতে চাই। বলে কি বলছেন আপনি? বলে আমি এই বলেছি, আমি বলছি আমি জান্নাতের যাত্রী। আমার বউ বলছে আমি মানি না। বলে হুজুর আপনি জান্নাতের যাত্রী এই কথা মানে বলার সঙ্গে সঙ্গে বল তুমি না মানলে তুমি তালাক। এবার বলেন তো আমার বউ আছে না নাই? ইমাম আবু ইউসুফ বলে আপনাকে আমি কোরআন দিয়ে দলিল দিব আপনার বউ আছে না গেছে, কিন্তু তার আগে আমি আপনার নিকট জানতে চাই আপনি খলিফা হারুনের জীবনে এমন কোন নেক আমল আছে কিনা যে আমলটা একমাত্র আপনি আল্লাহর ভয়ে করেছেন? এমন কি নেক আমল আছে আপনি আল্লাহর ভয়ে নেক আমলটা করেছেন? খলিফা হারুন বলে হুজুর একটা নেক আমল আমার আছে, এটা কোনো কারো জন্য করি নাই, একমাত্র আল্লাহর জন্য আমি করছি, একমাত্র আল্লাহর জন্যই করেছি, আর কারো জন্য আমি নেক আমল খানা করি নাই। অনেক আমল আছে কিন্তু মানুষকে দেখানোর জন্য করে, আছে না নাই? আছে না? অনেক আমল আছে মানুষকে দেখানোর জন্য করে, কিন্তু এই আমলটা একমাত্র আল্লাহর জন্যই করেছে, আল্লাহর ভয়ে করেছে। কি নেক আমল? সেই নেক আমল খানা খলিফা হারুন বলতেছেন, হুজুর আমি যখন যুবক মানুষ বিয়ে শাদী করি নাই, আমি গেছি আমার নানার বাড়িতে বেড়াইতে। নানার বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে আমি যাই দেখি আমার খালাতো বোন আমার নানার বাড়ি বেড়াইতে আইছে। আমার খালাতো বোন নানার বাড়ি, আমিও নানার বাড়ি। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমি এক ঘরে ঘুমায় গেছি, আমার খালাতো বোন আমার নানির ঘরে ঘুমায় গেছে, নানা আর নানি ঘুমায় গেছে, খালাতো বোনও ঘুমায় গেছে। গভীর রজনীতে আমি তাকায় দেখি আমার খালাতো বোন আমাকে ডাকতেছে, ওঠো হারুন, ওঠো, ওঠো হারুন, ওঠো। আমি যুবতী একজন মেয়ে, আমি তোমার খালাতো বোন। তাকায় দেখ আমার যৌবন যৌবন টস টস করতেছে। আমি আমার জীবন যৌবন সব তোমাকে উপহার দিলাম, আমার জীবন শরীর সব তোমাকে দিয়ে দিলাম। আসো আমরা একটু এনজয় করি, আসো আমরা আনন্দ করি, আমরা একে অপরকে ভোগ করি। এবার খলিফা হারুন বলতেছেন, বোন রে তুমি বলতেছো এখন সবাই ঘুমায় আছে, কেউ জাগা নাই, নানা আর নানিও ঘুমায় আছে। জুবাইদা এবার খলিফা হারুন বলতেছেন, বোন রে তোমার কি জানা নাই দুনিয়ার মানুষ ঘুমায় আছে, কিন্তু দুনিয়ার মানুষের আল্লাহ, তোমার আল্লাহ আমার আল্লাহ, সেই মালিক কিন্তু ঘুমায় না। কি বলেন? ঘুমায়, সেই মালিক কিন্তু ঘুমায় না। এ আমার খালাতো বোন, আমি তোমার সাথে জিনা করব, কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে। আমি তোমার সঙ্গে জিনা করতে পারবো না, নষ্ট করতে পারবো না। আমার খালাতো বোন রে যাও যাও যাও, তুমি আমার নানির ঘরে চলে যাও, আমি তারে ঘর থেকে ধাক্কা বের করে দিব। এমন সময় তারে একটা আয়াতে কারিমা শোনাইলাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। আর তুমি মনে রেখো তোমার বর্তমান অতীত ভবিষ্যৎ সকল গুনার খবর যিনি রাখে তিনি হচ্ছেন আল্লাহ। তিনি বলেন তো কে? তিনি হচ্ছেন আল্লাহ। বর্তমান যা করেন তাও দেখে, ভবিষ্যৎ যা করেন তাও দেখে, অতীতে যা করছেন তাও তিনি খবর রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আমি আমার আল্লাহকে ভয় করি। ইমাম আবু ইউসুফকে বলে, হুজুর আমি ওই দিনকে আমার আল্লাহকে ভয় করে এমন একটা গুনার জায়গা থেকে ফিরে আসছি। আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা, একটা বার বুকে হাত দিয়ে বলেন তো, যদি এমন সুযোগ আমরা পাইতাম কি করতাম? ওই জায়গা থেকে ফিরে আসা সহজ না কঠিন? কথা কন না কেন? একটা যুবতী মেয়েকে কাছে পাওয়ার পরে ছাইড়া দেওয়া, ফিরে আসা, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। খলিফা হারুন বলতেছেন, হুজুর এই কাজটা আমি একমাত্র আমার আল্লাহর ভয়ে করেছি। ইমাম আবু ইউসুফ বলে, খলিফা আপনি যত আল্লাহর ভয়ে গুনাহটা করেন নাই, আপনার ব্যাপারে আল্লাহ সুখবর দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান।
যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে আল্লাহ দুইটা জান্নাত দান করে। সুবহানাল্লাহ কোন না? যে ব্যক্তি আল্লাহ জান্নাত দান করবে, ইমাম আবু ইউসুফ বলতেছেন খলিফা আল্লাহ আপনাকে দুইটা জান্নাত দান করেছে, কিন্তু আপনি মৃত্যুবরণ করেন নাই, তাই তো জান্নাত পান নাই। কিন্তু আপনি আসলেই বউ তালাক হয় নাই। খলিফা এক দৌড়ে বাড়ি চলে গেছে, ঘরের দরজা দাঁড়ায় ডাক দিয়ে জুবাইদা। জুবাইদা বলেন কেন, কি খবর বলেন দেখি, আমাদের কি খবর? খলিফা হারুন বলে জুবাইদা আল্লাহর কোরআন বলেছে আমি জান্নাতের যাত্রী, সুতরাং আমার কথা তুমি তালাক হও নাই, তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার স্ত্রী। আল্লাহর কোরআনে সব সমাধান আছে না নাই? এজন্য আমার আল্লাহ বলেন ঈমান আনার পরে যারা নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাকে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতুল ফেরদাউস দান করবে, আর এমন জান্নাত আল্লাহ পাক দিবেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে জান্নাত থেকে আমার আল্লাহ বান্দাকে কোনোদিনও বের করে দিবে না। আমরা সবাই সেই জান্নাতে যাবার চাই কি চাই না ভাই? যখন চাই, সবাই তো চাই। যুবক সাহাবী হাদিসের তিনটা ব্যাখ্যা করে শোনাবেন, ব্যাখ্যা তিনটাকে আপনারা শুনবেন। তাহলে আল্লাহর জান্নাতে যখন আমরা যাবার চাই, যারা গেছে গেছে কপাল নিয়ে গেছে। আল্লাহর কোরআন বড় না দল বড়? যখন আল্লাহর কোরআন বড় না ইসলাম ধর্ম বড়? আল্লাহর কোরআন বড় না আল্লাহর কথা বড়? আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী করবে যারা, কপাল পড়বে তাদের। আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, আপনারা ভাগ্যবান, আপনারা আল্লাহর প্রিয় বান্দা, আপনারা প্রকৃত মুমিন, আপনারা প্রকৃত ঈমানদার। জান্নাতে যেহেতু যেতে চান, আমি তিনটা কথা বলে আপনাদের নিয়ে একটু দোয়া করব ইনশাআল্লাহ। আমি একটু আপনাদের কাছে বলবো মাদ্রাসার জন্য আশারা মুবাশশারা 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে। 10 জন ব্যক্তি পিতা মাতার নামে, একটা লোক বাজান উঠবেন না। আমি মুসাফির মানুষ, একটু দোয়া করব আপনাদের নিয়ে। 10টা মানুষ একটা করে 1000 টাকা দিবেন, পিতা মাতার নামে দিবেন। দেখি কোন কোন ভাই আমার আছেন, 1000 করে টাকা দিবেন। 10 জন আশারা মুবাশশারা 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে। এই 10 জন ব্যক্তি দাঁড়ান তো কোন ভাগ্যবান ব্যক্তি আছেন? হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি মার নামে একটা 1000 টাকা দিব, 2000 টাকা দিব। আমি 10 জন মানুষ চাই, একটা করে 1000 টাকা দিবেন অনলি। একটু আসেন তো বাবা, কোন ব্যক্তি আছেন? প্রথমে একটা 1000 টাকা দিবেন। বাপে কান্দে, মায়ে কান্দে, কবরে শুইয়া আহারে দরদের বেটা দেখলা না আসিয়া। ছোট কালে করছি মানুষ ওরে কোলেও তুলিয়া, কোন কারণে তুমি বেটা ওরে গিয়াছ ভুলিয়া, কোন কারণে তুমি বেটা ওরে গিয়াছ ভুলিয়া। বলেন তো বাপ কে আছেন? 1 নম্বরে একটা 1000 টাকা দিবেন। বল তুমি, হ্যাঁ? তোর আব্বুর নাম কি? বাইরে লেখেন। কে লিখবে? কে লিখবে? কে লিখবে? তোর লেখা লাগবে না? সোয়াইব। আপনার সোয়াইব 1000 টাকা। লিল্লাহে তাকবীর। সোয়াইব 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। নগদ দিচ্ছে, নগদ দিচ্ছে, মাশাআল্লাহ। 2 নম্বরে বলেন তো কে দিবেন একটা 1000 টাকা? বাবা নগদ নাই, পরে দিবেন, অসুবিধা নাই। 2 নম্বরে বলেন তো কে দিবেন একটা 1000 টাকা? 10 জন সেজে বাপ যান। শোনেন, মা থাকলে খাইতো না বাবা, বাপ থাকলে খাইতো না। সে বাপের জায়গা জমি, মায়ের জায়গা জমি, টাকা পয়সা, চাকরি বাকরি সব তো আপনার কাছে। দাও বাবা, দাও। হ্যাঁ বলেন 2 নম্বর কে দিবেন 1000 টাকা? বাবা বলেন তো বাপ, ইনশাআল্লাহ 2 নম্বর বলেন বাপ। এই যুবক ভাইরা, কত টাকা অপচয় হয়, নষ্ট হয়, আল্লাহ নবীর আঙ্গিনায় দিবেন। লাল মিয়া ভাই 500 নগদ, 500 বাকি। 2 নম্বরে 1000 খানা টাকা। আল্লাহ লাল মিয়া ভাই দানটা কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও।
বাপমার কবরখানা জান্নাতের বাগান বানাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে বলেন তো কে দিবেন 1000 টাকা? 3 নম্বর, 3 নম্বর বাবজান বলেন। গায়ে মাথা মানুষ তো ইসলাম প্রিয়, দিন প্রিয়, আমি জানি। টাকা তো 1000 বেশি চাইনি, তো 10,000 তো চাইনি, 1000 করে দিবেন 10 জন। হ্যাঁ, 3 নম্বর, এখন কাছে নাই, 1 মাস পর দিবেন, অসুবিধা কি আছে? 1 মাস পরে দিবেন। বলেন কে দিবেন 1000 টাকা বলেন? হ্যাঁ, কি সব গরিব মানুষ নাকি? 1000 টাকা দেওয়া যাবে না বাপ? হ্যাঁ, বুঝিনি কাকা? আরে ভাই, 1000 টাকাতে টাকাওয়ালা লোক লাগে নাকি? তুমি পারবে 1000 টাকা দিতে? 1000 টাকা টাকা হলো 1000 টাকা কোন টাকাই না। বাইক দিয়ে সাওয়ালের পাতলা পায়খানা আর বমি করতেছে, কি আর কই জল আপনি কই গায়ে বান্ধা। এখন 1000 টাকা হবে নি, তখন তো তুমি টাকাওয়ালা হয়ে যাবে না বা। 1000 টাকা খুব টাকা না বাপ। আর সবই হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু হয়। যদি আল্লাহর বন্ধু হওয়ার নিয়তে 10 জন মানুষ 10,000 টাকা দেন বাপ, আমি মুসাফির মানুষ, দেন। 3 নম্বর বলেন কে দিবেন 1000 টাকা বাপ? ইনশাল্লাহ হ্যাঁ, কেউ দেওয়ার মতো নাই। 500 করে দেন, 500 করে না, সেটাও নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 500 টাকা তো খুব বেশি টাকা না? হ্যাঁ, তহমিনা 500 টাকা আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। বাপের জন্য দোয়া চাই, আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম মুরব্বির? শাহাজউদ্দিন। 500 টাকা আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। বাপমার কবরখানা জান্নাতের বাগান বানাও। মাবুদ গো, মোহাম্মদ সিয়াম মিয়া 500 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। বাপমার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আসেন বাবা, 500 করে দেন, আপনার অসুবিধা নাই। দেওয়া লাগবে তাও তো দেওয়া লাগবে ইনশাআল্লাহ। বাপে কান্দে মায়ে কান্দে, কবরেতে শুইয়া আযাব হইতে বাঁচাও বেটা, দান খয়রাত করিয়া। আপনার বাপ মা কবরে শুয়ে থেকে আফসোস করে, আমার ছেলে সন্তান, আমার মেয়ে, একটু মাহফিলে দান করো। মা বোন যারা আছেন আপনারা পারলে কিছু পাঠায় দেন ইনশাআল্লাহ। কিভাবে 500 করে 10 জন হবে না? হ্যাঁ, আপনারা কোন তালে আছেন বারে? গায়বান্ধার লোক তো আমি জানি ইসলাম প্রিয়, দিন প্রিয়, আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ। হ্যাঁ, টাকা দেওয়ার দুর্বল হতে হবে না বাপ। দান, জান্নাত যেখানে টাকা দেওয়ার বিষয় সেখানে, টাকা যেখানে জান্নাত সেখানে। হ্যাঁ, টাকা দেন, টাকা দেন, দেন তো এই প্রতিষ্ঠান চলবি কেমনে? আপনারা যদি টাকা না দেন, 500 করে দেন, 500 করে দেন, তাও 10 জন হোক। আর কেউ নাই? আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। বাপমার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। একটু চিন্তা করেন তো বাপ, 500 টাকা খুব বেশি টাকা না। এখন নাই কাছে, 1 মাস পর দিবেন, তাহলে সামনে রমজান মাস আছে, রমজান মাসে দিবেন। 1.5 মাস পরে অসুবিধা গেছে বাপ, 1 টাকা 70 টাকা সব পাবেন তখন। রমজান মাসে দিবেন, 500 টাকা লেখায় দেন যে আমি রমজান মাসে দেবো ইনশাল্লাহ। এরকম লোক কি নাই? হ্যাঁ, হাই রে হাই রে হাই রে, আল্লাহ তুই কবুল কর আল্লাহ। হ্যাঁ, কি নাম মুরব্বীর? মোহাম্মদ নওশাদ আলী। আল্লাহ তুমি নেক দিও ডালি ডালি। 500 টাকা আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। বাপমার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তোমার বান্দার যে নিয়তে করেছে দান, নিয়তখানি পূরণ করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া রবে না চিরকাল, ভবের ভাঙবে রে বাজার। কি নাম বাবা? হ্যাঁ, 500 টাকা। কি নাম বাবা? তৌফিক আলী।
শতকরা টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, বাপ মার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তৌফিকের হালাল রুজির মধ্যে বরকত দান করো, শরীর সুস্থ রেখো, দিনদার পরেজগার ইমানদার আল্লাহ ওয়ালা বানায় দিও। পরিবার পরিজন সবাইকে সংসার সুখের বানায়ো। আল্লাহ পিতামাতার জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, পাঁচ ওয়াক্ত নামাজি বানায়ো, তোমার দ্বীন আহকাম হুকুম মোতাবেক জীবন গড়ার জীবন চলার তৌফিক দিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া রবে না চিরকাল, ভবের ভাঙবের বাজার। এই দুনিয়া রবে না চিরকাল, ভবের ভাঙবের বাজার। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপরে তোমার যাকাতের হিসাব। যৌবনকাল তুমি কাটাইছো যুবকাল কোন রাস্তায়, এই দুনিয়া রবে না চিরকাল, ভবের ভাঙবের বাজার। কি বাবা আর নাই দেওয়ার মতো, 500 করে দেওয়ার মতো আর নাই?